অযোধ্যা কাণ্ড, রামের বনবাসে গমন। বর্জিবেন পিত বিমাতারে পিতা লয় মনে, করিও তাহার সেবা তুমি রাত্রি দিনে। কৌশল্যা বলেন রাম সত্য যাও বোন, তুমি বনে গেলে আমি ত্যাজিব জীবন। মাতৃবধ করিলে হইবে তব পাপ, মাতৃবধ পাপে রাম বড় পাবে তাপ। পিতৃসত্য পালিবা যে মায়ের মরণে, কোন পাপ বড় রাম ভাবো দেখি মনে। আস্ফলন লঙ্ঘন করেন অতিশয়, শ্রীরাম বলেন তব বুদ্ধি ভালো নয়। যত যত্ন করো তুমি রাজ্য লইবারে, তত যত্ন করি আমি যাইতে কান্তারে। বিমাতা দোষ নাই দোষ নহে কুজি, সকল দেখিবা ভাই বিধাতার বাজি। বিমাতা জানেন ভালো আমার চরিত্র, জানিয়া শুনিয়া করিলেন বিপরীত। ভরত হইতে তার আমার প্রতি আশা, বিমাতার দোষ নাই আমার দুর্দশা। যেদিন যে হবে তাহা বিধি সব জানি, দুঃখ না ভাবিও তাই ক্ষমা দেহ মনে। দুঃখ না ভুঞ্জলে কর্ম না হয় খণ্ডন, দুঃখ সুখ দেখো ভাই ললাট লিখন। প্রবল না মানে কাল সর্প যেন গর্জে, সুমিত্রা কুমার বীর ঘন ঘন তর্জে। ধনুকে গুঞ্জিয়া ফিরে চারি ভিতে, কুপিয়া লক্ষণ বীর লাগিল কহিতে। রাজ্যখণ্ড ত্যাগিয়া হইব বনবাসী, রাজ্য ভোগ ত্যাগী ফল মূল অভিলাষী। সন্ন্যাস তপস্যা যত ব্রাহ্মণের কর্ম, ক্ষত্রিয়ের সদা যুদ্ধ সেই তার ধর্ম। ক্ষত্রিয় কোথায় কে রয়ে করেছে বনবাস, 70 বছরে কেন ছাড়ি রাজ্য আস। সব জানে বিমাতা 70 মধ্যে গড়ি, তার বাক্যে রাজ্য ছাড়ে কোথাও না শুনি। তোমা বিনা পিতার মনেতে নাহি আন, তুমি বনে গেলে রাজা ত্যাগিবেন প্রাণ। তোমা বিনা পিতা যাইবেন পরলোকে, প্রাণ ত্যাগিবেন মাতা তোমা পুত্র শোকে। সেই শোকে মাতা পিতা ত্যাগিবে জীবন, মাতৃপিতৃ হত্যা তুমি করো কি কারণ। অকারণে হে এ অজান বাহুদণ্ড, অকারণে ধরি আমি ধনু প্রচণ্ড। অকারণে ধরি খড়গ চর্ম বল্ল শুল, আজ্ঞা কর ভরতেরই করিব নির্মূল। সকল হইল ব্যর্থ এসব সম্পদ, আমি দাস থাকিতে প্রভুর এ আপদ। শ্রীরাম বলেন তার নাই অপরাধ, ভরত না জানে কিছু এ প্রমাদ। অকারণে ভরতের কেন করো দোষ, বিধি নির্বন্ধ ইহা আমার কি দোষ। রামের প্রবোধ দেন কৌশল্যা লক্ষণ, দয়াময় রাম নাহি শুনেন বচন। মায়েরে কহেন রাম প্রবোধ বচন, আজ্ঞা করো মাতা আজি যাই আমি বোন। কৌশল্যা কহেন রামে সজল নহেনে, না জানি হইবে কবে দেখা আর তব শনে। যে মন্ত্র কৌশলা পেয়েছিল আরাধনে, সেই মন্ত্র দিল রানী শ্রীরামের কানে। 14 বর্ষ বনে থাকিবে কুশলে, অষ্ট লোকপাল রাখো তোমার।
আমার ছাওলে, ব্রহ্মা বিষ্ণু রাখো কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী রক্ষা করুন পার্বতী। একাদশ রুদ্র আর দ্বাদশ রবি জলে স্থলে রক্ষা করার, আর করুন পৃথিবী 14 বৎসর রহে যদি আমার জীবন, তবে তোমার শনে মম হবে দর্শন। বিদায় হইয়া রাম মায়ের চরণে, জ্ঞানের রক্ষণ সহ সীতা সম্ভাষণে। শ্রীরাম বলেন সীতা নিজ কর্মদোষে, বিমাতার বাক্যে আমি যাই বনবাসে। বিবাহ করিয়ায় বর্ষ 80 ঘরে, হেনকালে বিমাতা ফেরিল মহাভেরে। তাহার বচনে আমি যাই বনবাস, ভরতের রাজ্য দিতে বিমাতার আস। 4 বর্ষ আমি থাকি গিয়া বনে, তাবর মায়ের সেবা করো রাত্রি দিনে। জানকী বলেন সুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস। তুমি তো আমার পরম গুরু, তুমি যে সে দেবতা। তুমি যাও যথা প্রভু, আমি যাই তথা।